একটা দেশের একটা ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা আপনি নিয়ে গেছেন। খালি খেয়াল করে দেখেন, একটা ব্যাংক, সেটা হচ্ছে কি ইসলামী ব্যাংক থেকে। আপনি বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, সেই টাকা ফেরত আনতে পারেননি। এনটিএমও ব্যর্থ হয়েছে, আগের সরকার তো এটা চুরি করছেই, এবং সেটা দেখা গেছে কারা, কারণ ওখানে ইন্ডিয়ান কি ছিল, যে সফটওয়্যারটা ছিল, যে মেকানিজমটা, সেটা ইন্ডিয়ার থেকে ছিল। তাহলে আজকে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি? ভঙ্গুর অবস্থা। গত 3 মাসে বিএনপি ফ্যামিলি কার্ড ছাড়া এবং ফ্যামিলি কার্ডের টাকাটা সংস্থান করা ছাড়া, এবং সেটাও এক খাত থেকে আরেক খাতে নিয়ে যাওয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেননি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, দেশের এই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার কারণে তিনি বড় প্রজেক্ট নিতে আগ্রহী না। বড় প্রজেক্ট নিতে আগ্রহী না এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে তিনি এটা বলছেন। আপনারা হয়তো জানবেন, গতকালকে বাংলাদেশ ব্যাংক একটা দিছে, 20,000 কোটি টাকা দেওয়া হবে। কি নামে? 20,000 কোটি টাকা দেওয়া হবে যেসব প্রতিষ্ঠান বন্ধ বা যারা উৎপাদনে আসতে পারে তাদেরকে দেওয়া হবে কত? 20,000 কোটি টাকা। এরকম একটা কিন্তু 2002 সালের দিকেও নেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে, এবং একটা টাকা উদ্ধার হয়নি। তা আপনি যে কথা বলছেন, আপনি হিসাব করে দেখেন, 9.3 লাখ করোড় টাকা টোটাল বাজেট। আপনি ট্যাক্স কত টাকা তুলবেন বলছেন? 6.3। বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স 3-র উপরে ওঠেনি। আপনি টার্গেট যত করেন, 50% টার্গেট আপনি কোনোদিন ফুলফিল করতে পারেন না, এবং এনবিআর বলছে এই টার্গেট ফুলফিল করা কোনোদিনই সম্ভব না। তাহলে 9.3 থেকে যদি 6.5 আপনি বাদ দেন, আপনার ডিফিসিট কত? 3.3। এগুলো কিন্তু কোনো হাজার না, কোটি না, আপনাকে দেখতে হবে লক্ষ কোটি টাকা। সো আমি যদি ধরে নিই যে এডিবি বলতেছে 5% ডিফিসিট, জিডিপির 5% হচ্ছে ডিফিসিট হয়ে আছে, তা আপনি তো অলরেডি মাইনাসে আছেন। যে বাজেট দেওয়ার কথা একটা বিপ্লবের পরে, এই বাজেটটা এবারে আসতেছে না। আচ্ছা, এবং আপনি এনসিপির কথা বলছেন, আমি ওটা এনসিপিদেরকে জিজ্ঞাসা করলে ভালো হবে। ওই বাজেটেও আমি বলতে চাচ্ছি না। প্রথম জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল যে সেক্টরটা আছে, আমি আপনার মাধ্যমে বলি, বাংলাদেশ জামাতে ইসলাম অলরেডি একটা বাজেট তৈরি করছে। আচ্ছা, ওনাদের মতো ছায়া বাজেট দেননি, এনারা বাজেটই প্রপোজ করবে একদম। আচ্ছা। প্রতিটা বাজেটের প্রতিটা সেক্টরে বাংলাদেশ জামাতে ইসলাম স্বাস্থ্য খাতে কত টাকা করা উচিত, কিভাবে করা উচিত, কেমন করে করা উচিত, সব সংসদে দেখায় দিবে। হেলথ খাতে কত করা উচিত না করা উচিত, এবং সে আপনার বোধহয় দেখছেন যে বাজেটে একটা টিম ছিল গত পরশুদিন, সেই টিম সারাদিন বসে থেকে সম্মানিত আমিরে জামাতকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি বাজেট কত টাকা আমাদের জন্য আদায় করা সম্ভব, এবং কত টাকা দিয়ে এই দেশের অর্থনীতিটাকে চলমান এবং শক্তিশালী করা সম্ভব। আচ্ছা, তাহলে প্রথম জিনিস হচ্ছে আপনি একটা ছায়া দেন না। বাজেট করার আগে কিন্তু সর্বশ্রেণীর সাথে সরকার কথা বলে, তখন আপনার ওইটা না, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। যেমন আমি একটা জিনিস সমস্ত ব্যবসায়িকদেরকে বলি, সমস্ত ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে যারা এই ঋণ খেলাফি সবসময় বেড়ে যাচ্ছে। যদি সূরা বাকারা 280 আয়াতকে ফলো করা হয়, তাহলে 2টা করা যায় কি, সবার যত ইন্টারেস্ট আছে, সুদ আছে, এগুলো মাফ করে দিয়ে আপনি কি করেন, সবাইকে 1 বছর সময় দিয়ে বলে দেন, 1 বছরের মধ্যে তুমি আসল দিয়ে দিবা। যারা খেলাফি করেছে, তাহলে আপনি খেলাফি সমস্ত সুদগুলোকে মাফ করে দিলেন, দিয়ে বললেন 1 বছরের মধ্যে তুমি পুরো টাকাটা। আর যারা রেগুলার পেড করছে তাদের মাফ কেন? তারা রেগুলার পে করতেছে। আপনাকে আগে দেখতে হবে, তাহলে তো এই মাফ পাওয়ার জন্য খেলাফি না এখন 75% ব্যবসায়ী খেলাফি হয়ে আছে। আচ্ছা, দেশের আপনি যদি চিন্তা করেন 75% বড় বড় সমস্ত কোম্পানি যদি খেলাফি হয়ে থাকে, তাহলে আপনার কি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তো পুরাটাই কি হয়ে আছে। তাহলে আমরা যদি এই সমস্ত সুদগুলোকে মাফ করে দিয়ে সবাইকে বলি 1 বছরের মধ্যে আসলটা ফেরত দাও, তাহলে কি হবে? 1 বছর পরে কিন্তু আপনার খেলাফির বলে কোনো শব্দ আর বাংলাদেশের ইতিহাসে আর আপনার মনে হয় বললেই এরা দিয়ে দিবে? এখানেই প্রশ্ন হচ্ছে যে আপনি আজ পর্যন্ত এই সুযোগ দেননি। আজ পর্যন্ত স্বাধীনতার 55 বছরের মধ্যে, এবং আপনাকে একটা জিনিস বলি, যত আমরা তো মামলা করি,
95% ব্যবসায়িকের এই দরখাস্ত এবং হাইকোর্টে রিট জুরিসডিকশনে আমরা আসল 3 মাসের মধ্যে দিয়ে দিতে চাই। আচ্ছা, 1 বছর না। সেখানে বাংলাদেশ জামাত ইসলাম এই প্রস্তাব যদি করেন সরকারকে, তাহলে 1 বছরের মধ্যে টাকাটা ফেরত আসতেছে। বাংলাদেশের ইতিহাসে এই ঋণ খেলাফি এই জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে। সেকেন্ড কথাটা, আপনি বাজেটে বলেন যে এই যে 20,000 কোটি টাকা আপনি হঠাৎ করে দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, এইটা না দিয়ে আপনি বাজেটের মধ্যে কেন বলতেছেন না? সমস্ত ব্যবসায়িক বলছে ডবল ডিজিটে যদি ইন্টারেস্ট রেট থাকে তাহলে সে দেশের কোনোদিন ব্যবসা বাড়বে না। তাহলে আপনি ওখান থেকে 20,000 কোটি টাকা ওখানে না দিয়ে আপনি বাজেটে পুরা ইন্টারেস্ট রেটটাকে 3 বা 4% করে দেন না রে ভাই। আচ্ছা, আপনি ইন্টারেস্ট রেটটাকে বা প্রফিট রেটটাকে 3 বা 4% করে দেন, এবং তাহলে কি হবে? আপনি টার্গেটটা ফুলফিল করা সম্ভব। আমাদের দেশে আজ পর্যন্ত 55 বছরের কোনো বাজেট কেন ফুলফিল হয়নি টার্গেট? সে বিএনপির সময়ও ছিল, আওয়ামী লীগের সময়ও। আপনি দেখেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো বাজেটে ফুলফিল করতে পারেননি। দ্বিতীয় কথা, এটি জানার কথা, আমি প্রশ্নে যাই। সেটি হলো, আপনি যে 75%-এর কথা বলেছেন, এইটি মানে আগের সরকারের ফ্যাসিলিটেড ব্যবসায়ীরাই তো বেশি না। এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে, 55 বছর ধরে, যেমন আপনাকে বলে মিন্টু সাহেব, হ্যাঁ, আমাদের আব্দুল মিন্টু সাহেব কথা বলছেন, ন্যাশনাল ব্যাংকের মালিক। হ্যাঁ, ওনার ব্যাংক কি, ওনার ব্যাংকের হচ্ছে, কিন্তু উনি তো দায়িত্ব নিলেন কয়দিন হয়েছে? না, এবার তো ডিফল্টার আরো আগে থেকে, আওয়ামী লীগ সরকার থাকতে সময় তা বলিনি, ওনার সময় ওই 2006 সালে ডিফল্টার। হ্যাঁ, আমি বলছি 55 বছরের ইতিহাসে আব্দুল্লাহ মিন্টু সাহেবকে দিয়ে একটা উদাহরণ দিলাম। উনি ব্যাংকের নিয়েও ওনার কাছে কোনো আলাদিনের চেরাগ নাই, যিনি রাতারাতি কি করতে পারবেন, চেঞ্জ করে ফেলতে পারবেন যদি আপনি বাজেটে এটা না নিয়ে আসেন। কিন্তু এই যে আপনার ঋণ খেলাপিদের নানা সময় নানাভাবে ছাড় দেওয়া হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে। এই সুবিধাটা কি দিচ্ছেন? না, সুবিধাটা কি দিলেন? তাতে কি কমেছে? না, কমবে না তো। কারণ হচ্ছে এইখানে যখন রাজনৈতিক মানে বলয়ে ঢুকে যায়, হ্যাঁ, না, রাজনৈতিক বলয়ে ঢুকে না। দেখেন আপনাকে একটা উদাহরণ দিই। ইউনূস সরকার কি করলেন? ইউনূস সরকারের কথাটাই বলতেছি। ইউনূস সাহেব তো ইকোনমি, সে করছে কি, সমস্ত কোম্পানিগুলোকে বলছে ঠিক আছে তোমাদের লোন রিশিডিউল করে নাও, লোন রিশিডিউল করে নাও, এবং 2 বছর মোরেটোরিয়াম পিরিয়ড, মানে প্রথম 2 বছর তোমাকে কোনো টাকা দিতে হবে না, এবং তুমি তারপরে 8 বছরে দিবা। উনি জানে যে লোকটা গত 50 বছরে বা 20 বছরে টাকা দিতে পারেনি, সে আবার 10 বছরের টাকাটা দিবে কিভাবে? কারণ 10 বছর ইন্টারেস্ট অ্যাকুমুলেটেড হবে। আচ্ছা, দ্বিতীয় কথাটা, আপনি যে 2 বছরের মোরেটোরিয়াম পিরিয়ড দিচ্ছেন, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে কি এর আর খেলাপি থাকতেছে না। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে সব পলিটিক্যাল গভর্নমেন্টেই কাজ করতেছে, তখন রাতারাতি হয়ে যাচ্ছে কি এই ঋণ খেলাপিটা কমাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে না, এইভাবে না, আপনাকে ইরেজটা করতে হবে খাতাটা আগের যেটা ছিল নবান্নর মতন, যা পাবো এবছরে নিয়ে নাও বাবা, খাতা শূন্য করে দাও, দিয়ে আবার শুরু করো।